ছুটির দিনের সকালে ডাকসু নির্বাচনের ঢিলেঢালা প্রচারণা চললেও জুমার নামাজের পর চতুর্থ দিনের প্রচারণায় ব্যস্ত হয়ে ওঠেন প্রার্থীরা। নিজের হল ছাড়িয়ে অন্যান্য জায়গাতেও প্রচারণা চালান প্রার্থীরা। জুমার নামাজ শেষে বিজয় ৭১ হলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। অভিযোগ তোলেন একটি গ্রুপ তাদের প্যানেলের প্রার্থীদের আইডি হ্যাক করে অপপ্রচার চালাচ্ছে। প্রার্থীদেরকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে তাদের সম্পর্কে অনলাইনে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানোর নানান ধরনের অপচেষ্টা চলছে। আমাদের দুজন ক্যান্ডিডেটের একজনের আইডি হ্যাক করা হলো আর আরেকজনের আইডি হ্যাক করার অপচেষ্টা চালানো হলো। শুক্রবার দুপুর ২টার পর প্রচারণা শুরু করেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম। এ সময় প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কোনো একটা ছাত্র সংগঠনকে এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া এবং এর মাধ্যমে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়ে যাওয়া, সেটা কোনোটাই কাম্য না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা, জ্ঞান বিতরণ করা, জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া, সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই। আচরণবিধি লঙ্ঘন হলেও প্রশাসন নির্লিপ্ত বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র সংসদ। মাত্র ৮টি বুথে ৪০,০০০ ভোট গ্রহণ নিয়েও আপত্তি জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কিছু প্রার্থীকে জেতানোর চেষ্টা হলে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দেন প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী। এখানে ভোটার টার্নআউট লো রেখে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে জিতায় নিয়ে আসার চেষ্টা হচ্ছে, তাহলে আমরা এই নির্বাচনের অংশ থাকবো না। কিন্তু আমরা শেষ পর্যন্ত চেষ্টা করতে চাই। নির্বাচন কমিশন কিছু কিছু জায়গায় আমরা মনে করছি যে শিক্ষার্থীরা মনে করছে নিরপেক্ষতা হারিয়েছে, তারা নিরপেক্ষ অবস্থানে আবার ফিরে আসতে পারে। সেক্ষেত্রে আশা করি যে একটি সুষ্ঠু, সুন্দর, চমৎকার নিরপেক্ষ ইলেকশন আমরা পাবো ইনশাল্লাহ। আমাদের যে ৩৯,০০০ শিক্ষার্থী যে ভোটারে ভোট কাস্ট করার জন্য যে মেকানিজম দরকার ছিল, যে ব্যবস্থাপনা হাজির করা দরকার ছিল, আমরা সেটা দেখতে পারি নাই। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী প্রতিদিন রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। ৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচার। ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।